নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গভীর রাতে এক পুলিশ সদস্যের ঘরে হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। শান্ত নিস্তব্ধ রাতকে বিষাদে রূপ দিয়ে একদল দুর্বৃত্ত এই তাণ্ডব চালায়। খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বাড়িতেই এমন দুঃসাহসিক লুণ্ঠনের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। গত 18 মে সোমবার দিবাগত রাত আনুমানিক 1:30টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শান্তিরহাট বাজার এলাকায় এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। ওই বাড়ির সন্তান মোহাম্মদ রিফাত হোসেন বর্তমানে কুমিল্লা জেলা পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত। তিনি শান্তিরহাট এলাকার বাসিন্দা আজাদ মিয়ার পুত্র। পেশাগত কারণে রিফাত কর্মস্থলে থাকায় বাড়িতে অবস্থান করছিলেন তার মা ও ছোট বোন, আর এই সুযোগটি কাজে লাগিয়েছে অপরাধী চক্রটি। স্থানীয় ও পারিবারিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘটনার রাতে অন্ধকারের সুযোগ নিয়ে একটি মোটরসাইকেল ও একটি ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কারে করে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত শান্তিরহাট বাজার এলাকায় রিফাতদের বাড়ির সামনে এসে থামে। গভীর ঘুমে মগ্ন থাকা বাড়ির সদস্যদের কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে বসতঘরের জানালার গ্রিল কেটে ফেলে। এরপর থাই গ্লাসের কাঁচ ভেঙে তারা ঘরের ভেতরে প্রবেশ করে। গভীর রাতের শুনশান নীরবতা ভেঙে কাঁচ ভাঙার প্রচণ্ড শব্দে রিফাতের মা ও বোনের ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে রিফাতের মা চিৎকার শুরু করলে পরিস্থিতির মোড় নেয় সংঘাতের দিকে। গৃহকর্ত্রীকে নিবৃত্ত করতে দুর্বৃত্তরা তাদের হাতে থাকা ধারালো দেশীয় হাতিয়ার উঁচিয়ে ধরে এবং প্রাণনাশের হুমকি দেয়। জীবনের ভয়ে তখন মা ও মেয়ে চুপ হয়ে যান। সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরের ভেতরের স্টিলের আলমারি ভেঙে তছনছ করতে শুরু করে। তারা আলমারিতে থাকা নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালঙ্কার লুটপাট করে নেয়। পরবর্তী সময়ে এলাকাবাসী চিৎকারের শব্দ শুনে ঘটনাস্থলের দিকে এগিয়ে আসতে শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত তাদের সাথে থাকা যানবাহনে করে পালিয়ে যায়। ভুক্তভোগী পুলিশ সদস্য রিফাতের সাথে যোগাযোগ করা হলে তিনি অত্যন্ত মর্মাহত হয়ে জানান তার বোন তাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। হামলাকারীরা তার বোনের সাথে থাকা সমস্ত অলঙ্কারসহ প্রায় 5.5 ভরি স্বর্ণ এবং নগদ অর্থ ও মূল্যবান শাড়ি কাপড় লুটপাট করে নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় 5 লাখ টাকার সম্পদ চোখের পলকে লুণ্ঠিত হয়েছে বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন। নিরাপত্তার দায়িত্বে থাকা একজন ব্যক্তির নিজ গৃহেই যখন এমন ঘটনা ঘটে, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, এমন প্রশ্ন পরোক্ষভাবে উঠে আসছে স্থানীয় মহলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হলে খবর পেয়ে চরজব্বার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান গণমাধ্যমকে জানান ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি আরও উল্লেখ করেন, ভুক্তভোগী পরিবার শুরুতে হাতিয়ে নেওয়া মালামালের যে হিসাব দিয়েছিল, পরবর্তী সময়ে মামলার এজাহারে তার কিছুটা পরিমার্জন করা হয়েছে। মামলার বাদী ইমরান হোসেন রাকিব এজাহারে উল্লেখ করেছেন যে নগদ অর্থসহ প্রায় 5 লাখ টাকার মালামাল এবং 5.5 ভরি স্বর্ণালঙ্কার লুণ্ঠিত হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে গাড়িগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর গতিপথ এবং এলাকায় নতুন কোনো সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে পুলিশ আশাবাদী দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।